স্পেশাল ক্লাস বিডিতে স্বাগতম। স্পেশাল ক্লাস বিডিতে তুলে ধরব কবিদের উপাধি। তো এই পাশে দেওয়া আছে উপাধি এবং এখানে কবি। প্রথমে দেখব উপাধি সমূহ। কবি কণ্ঠহার মিথিলার কোকিল অথবা মৈথিল কোকিল বলা হয় বিদ্যাপতিকে। কবি কঙ্কন অথবা দুঃখবাদী কবি বলা হয় মুকুন্দরাম চক্রবর্তী। স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাস। যুগ সন্ধিক্ষণের কবি অথবা অবক্ষয় যুগের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত। চারণ কবি বলা হয় মুকুন্দ দাস। দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন বলা হয় কায়কোবাদ। বিশ্বকবি, কবিগুরু অথবা গুরুদেব বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বিদ্রোহী কবি বা দত্তকুলম্বর কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্ত। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত আমরা যদি বলি বিদ্রোহী কবিকে তাহলে হবে কাজী নজরুল ইসলাম। যদি বলা হয় প্রথম বিদ্রোহী কবি কে ছিলেন তাহলে হবে মাইকেল মধুসূদন দত্ত। এরপর পল্লী কবি জসিমউদ্দিন, প্রকৃতির কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি, শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ। মুসলিম বা ইসলামী রেনেসাঁর কবি ফরুক আহমদ। ক্লাসিক কবি সুরেন্দ্রনাথ দত্ত। মার্ক্সবাদী কবি বিশু দে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। প্রথম নাগরিক কবি রায়গুণাকর ভারতচন্দ্র। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি বলা হয় শুধু নাগরিক কবিকে তাহলে হবে শামসুর রহমান। যদি বলা হয় প্রথম নাগরিক কবিকে তাহলে হবে ভারতচন্দ্র। আর যদি বলা হয় আধুনিক যুগের নাগরিক কবিকে তাহলে হবে সমর সেন। তো এই তিনটি কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। শান্তিপুরের কবি মোহাম্মদ মোজাম্মেল হক। স্বপ্নাতুর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। প্রথম নাগরিক কবি বা রায়গুণাকর ভারতচন্দ্র। শুধু নাগরিক কবি শামসুর রহমান। আধুনিক যুগের নাগরিক কবি সমর সেন। তাহলে এখানে তিনটি কোশ্চেন প্রায় একই। যদি বলা হয় শুধু নাগরিক কবিকে শামসুর রহমান, যদি বলা হয় আধুনিক যুগের তাহলে হবে সমর সেন, আর যদি বলা হয় প্রথম নাগরিক কবি তাহলে হবে ভারতচন্দ্র। শান্তিপুরের কবি মোহাম্মদ মোজাম্মেল হক। স্বপ্নাতুর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। কাব্য সুধাকর গোলাম মুস্তফা। কবি শেখর কাশিদাস রায়।